মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই কি অত্র এলাকায় দ্বীনি মাহফিলে পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি উপলক্ষে সব মাহফিলে আল্লাহ পাক আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। মাগরিব বা জিকির আজগার হয়েছে, হাজারাত ওলামা কেরামগণ ওয়াজ নসিহত করেছেন, বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হয়েছে। ওয়াজ নসিহত শোনার জন্য না আমলের জন্য? সকলে বললেন তো না, কিসের জন্য? আমলের জন্য। যা কিছু আলোচনা হয়েছে বা হবে এগুলো আমল করে আল্লাহ পাক আমাদের সকলকে নেক আমল করার তৌফিক আল্লাহুম্মা আমিন। যাই হোক, রাত্র অধিক হচ্ছে, আমি মুখতাসার দুই একটি আলোচনা করে শেষ করতে চাই, যে আল্লাহ তৌফিক দান করেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। হাজরিন, আজকে আমরা যে মাসে উপস্থিত হয়েছি, আরবি মাস হিসাবে এই মাসটার নাম কি? সবাই তো বললেন না, মাসটার নাম কি? রবিউল আউয়াল। এই মাসে আল্লাহ পাকের প্রিয় হাবিব রাহমাতুল্লিল আলামিন আকায়ে মাওলা তাজদার মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছে। এটা প্রত্যেকটি মুমিন মুসলমানের কাছে এর গুরুত্ব আছে কি নাই? বলুন, আছে কি নাই? আচ্ছা, আমাদের দেশে অনেকে এই মাসকে নিয়ে ক্রিটিসাইজ করে, বিভিন্ন ভাব প্রকাশ করে, আছে কি নেই? একটু বিবেক থাকা দরকার। সব জায়গায় কি ইয়ার কি মস্কারি চলে? বলুন তো, চলে? ভক্তির কারণে, মহাব্বতের কারণে একটা মানুষ অনেক এগিয়ে যায়। গ্রামে একটা কথা আছে, ভক্তিতে মুক্তি, আছে কি নাই? মহাব্বতে, শ্রদ্ধা, ভালোবাসা, এর কারণে মানুষ যদি একটু পিছিয়ে থাকে সেটা কিন্তু এগিয়ে যায়। কারণ মানুষের সব যোগ্যতা তো হয় না। হয়? সব যোগ্য কি একজন মানুষের থাকে? থাকে না। কিন্তু আল্লাহর হাবিবের ভালোবাসা, নবীজির প্রতি মহাব্বত, শ্রদ্ধা, ভক্তি, এই কারণে কোনো মানুষের যদি অপূর্ণতা থাকে সেটা পূর্ণতা লাভ করে। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য শরীয়ত গর্হিত যদি কেউ কোনো কাজ করে থাকে সেটা আমরা সাপোর্ট করব না, কিন্তু মহাব্বতে, ভালোবাসায় যদি কোনোটা করে থাকে সেটাকে আমরা সাপোর্ট করব না? কি ভাই, করব কি করব না? বিষয়টা মনে রাখবেন। আমার আমলের মানদণ্ড হবে শরীয়ত। শরীয়তকে প্রাধান্য দিয়ে, শরীয়ত যতটুকু অ্যালাউ করে, যতটুকু শরীয়ত অনুমোদন দেয়, অতটুকুর মধ্যে সীমাবদ্ধ থেকে আমাদের মহাব্বত, ভালোবাসা প্রকাশ করা। কারণ আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের মহাব্বত করা, ভালোবাসা, এটা আল্লাহর হুকুম, তার ইত্তেবা করা। কার হুকুম? বলেন, কার হুকুম? আল্লাহর হুকুম। নবীজি আল্লাহ পাকের দয়া মেহেরবানিতে আল্লাহ পাক নবীজিকে আমাদের মাঝে পাঠিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। বলেন না সুবহানাল্লাহ। বলো আল্লাহর দয়া এবং মেহেরবানিতে। কার দয়া? বলুন, কার দয়া? বলুন, কার দয়া? আল্লাহর দয়া এবং মেহেরবানিতে যা এসেছে তার উপর তোমাদের তো সন্তুষ্ট থাকা উচিত। বলেন না সুবহানাল্লাহ। এই সন্তুষ্ট থাকতে বলছেন কে? আল্লাহ। এটা আপনাকে আনন্দ প্রকাশ করতে হবে। মহাব্বত, আপনার যে নবীকে ভালোবাসেন, এটা প্রকাশ করতে হবে। নবীজের ভালোবাসা অন্তরে থাকবে না, এটা প্রকাশ্য থাকবে। বুঝবেন কথাটা?
আমি রসুলকে ভালোবাসি, মনের মধ্যেই আছে। না ভাই, এটা মনে রাখার জিনিস না, এটা প্রকাশ করার জিনিস। একমাত্র ব্যক্তি, আপনি অন্য কাউকে ভালোবাসলেন না বাসলেন এটার প্রমাণ প্রকাশ দরকার নেই, কিন্তু আল্লাহর হাবিবের আপনি ভালোবাসেন, মহাব্বত করেন, ইত্তেবা করেন, এটা আপনি প্রকাশ করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। সহজ জিনিস না। হাজরিন, আল্লাহ পাক ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলেন না সুবহানাল্লাহ। হে নবী, আপনি বলে দিন যারা আল্লাহকে পেতে চায়। কাকে পেতে চায়? বলেন, কাকে পেতে চায়? আল্লাহকে পেতে চায়। তারা যেন আল্লাহর হাবিবকে, আপনাকে যেন অনুসরণ, আপনাকে যেন ভালোবাসে, ইত্তেবা করে। বলেন না সুবহানাল্লাহ। কাকে ভালোবাসতে বলছেন? কাকে ইত্তেবা করতে বলছেন? হাজরিন, বোঝার চেষ্টা করবেন, যে আল্লাহকে পেতে চায়, আল্লাহকে ভালোবাসতে চায়, সে যেন নবীকে ভালোবাসে, নবীর ইত্তেবা করে। বলেন না সুবহানাল্লাহ। এখানে আপনাকে অনুসরণ করতে বলা হয় নাই, আপনার বাবাকে অনুসরণ করতে বলা হয় নাই, রাহমাতুল আলামিনকে অনুসরণ করতে বলা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। যে নবীকে পেয়েছে সে আল্লাহকে পেয়েছে, যে রসুলকে পেয়েছে সে আল্লাহকে পেয়েছে। রসুলের ভালোবাসা, নবীজির ইত্তেবা, এটাই হচ্ছে একজন মুমিন মুসলমানের দায়িত্ব। হাজরিন, এজন্য আমরা ইলম অর্জন করেছি, আল্লাহ যতটুকু জ্ঞান দান করেছেন, এ দিয়ে রসুল পাকের প্রতি সর্বোচ্চ আদব, মহাব্বত, ভালোবাসা আমাদের প্রকাশ করতে হবে। কোনো অবস্থাতেই যেন নবীজির শানে বেয়াদবি হয় এমন কোনো কথা বা কাজ আমাদের প্রকাশ না পায়। কারণ আপনি, আমার সাথে আপনার বিরোধ থাকতেই পারে, ঝগড়া থাকতেই পারে, আপনি হুজুরকে টানতেছেন কেন? বলেন তো, নবীজিকে টানেন কেন আপনি? আমার সাথে আপনার বিরোধ, চেয়ারের বিরোধ থাকতে পারে, মতের বিরোধ থাকতে পারে, পয়সার বিরোধ থাকতে পারে, আপনি সেখানে আল্লাহর হাবিবকে সামনে এনে আপনি নবীজিকে নিয়ে আপনি দুই পক্ষ মারামারি করে ঝগড়া করছেন। এতে কি আপনার ঈমান শক্ত হচ্ছে না দুর্বল হচ্ছে? বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। আমাদের দেশে একদল ভাই আছে, অযথা শুধু ঝগড়ায় লিপ্ত হচ্ছে, শুধু ঝগড়ায় লিপ্ত, অথচ ফরজ ওয়াজিব কত আমল তার মাথার উপর রয়ে গেছে, এগুলোর খবর নাই। কে কি করলো এটাকে খোঁচাখুচি করে এর বিরুদ্ধে তার কথা বলা স্বভাবে পরিণত হয়েছে। হাজরিন, আমি অনুরোধ করছি, কঠোরতা ছেড়ে মধ্যম পন্থে আসেন। খৈরুল উমুরে আওসাতুহা। ইসলাম কোনটা গ্রহণ করেছে, আল্লাহর হাবিব কোনটা গ্রহণ করেছে, কোন পথ দেখিয়েছে? নবীজি কি কট্টর পথ দেখাইছে না ঢিলা পথ দেখাইছে? না, মধ্যম। খৈরুল উমুরে আওসাতুহা, ইফরাদও না তাফরিদও না, মাঝখান। আপনারা কি মাঝখানে থাকতে রাজি? মাঝখানের পথ ধরতে কে কে রাজি দেখতে চাই? নারায়ে তাকবীর। হাজরিন, যাই হোক, এগুলো আমাদের জানা দরকার আছে। এজন্য অযথা ঝগড়া করবেন না, ঝগড়া করে সময় নষ্ট করার সময় নাই। আজকে আলেম যদি ঝগড়া করে, সাধারণ মানুষ কি করবে বলেন তো? সাধারণ মানুষ কি করবে? সে তো পথভ্রষ্ট হবে। একজন আলেম আর একজন আলেম ঝগড়া করছে, যার মধ্যে এলেম কালাম নাই, কেতাবি জ্ঞান নাই, সে তো পথভ্রষ্ট হবে। এজন্য দায়ী কে হবে? যারা ঝগড়া করছে তারাই দায়ী হবে। হাজরিন, আসুন আমরা কট্টরপন্থী থেকে বের হয়ে, ঢিলাপন্থী থেকে বের হয়ে মধ্যম পন্থায় হাজির হই। আপনার কি রাজি? সবাই রাজি? কে কে রাজি? হাতটা দেখতে চাই। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করবেন, আমিন। হাজরিন, এজন্য এগুলো নিয়ে বাড়াবাড়ি করতে হয় না। মহাব্বত এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আপনার মহাব্বতকে দেখাইতে পারেন? বলুন তো, দেখাইতে পারেন? কত লোক কাবার শরীফের সামনে দেখি, কত লোক সুবহানাল্লাহ, দাড়ি নাই, মোছ নাই, চোখের পানি ঝরঝর করে টপ টপ করে পানি পড়ছে।
অথচ বহু আল্লাহওয়ালা চেহারা দেখাচ্ছে, অত তার চোখে পানি নেই। আমাদের চোখে পানি নেই, কিন্তু অন্য মানুষের চোখে পানি ঝরঝরে পড়তেছে। হাজরিন, মানুষের মনের অবস্থা আল্লাহ ছাড়া কেউ জানেন না, বলেন না সুবহানাল্লাহ। এজন্য নিজের মনটাকে ক্লিয়ার করেন, পরিষ্কার করেন, আল্লাহকে ভয় করুন, নবীকে ভালোবাসুন। আল্লাহ যদি কবুল করেন, এই নবীর ওসিলায় আল্লাহ আমাদের নাজাত দেব, আল্লাহুম্মা আমিন। ওসিলা লাগে। আমার নবীজি একটা লকব হলো সাহেবুল ওসিলা, সাহেবুল শাফা, সাহেবুল মেরাজ, বলেন না সুবহানাল্লাহ। নবীকে নিয়ে আপনি ইয়ার্কি করছেন, মস্করা করছেন, ঠাট্টা করছেন, কি করেন খবর আছে? হাজরিন, কি আপনাকে আল্লাহর হাবিবের নবীজির বিষয় নিয়ে কি মস্কারি করবেন নাকি? এই যে মিলাদ, জন্ম, মিলাদ লেখলে অনেকের চুলকানি ওঠে, আছে কি নাই? কি আছে না নাই? কেন, কি জন্য? আপনি কি নবীজির জন্ম স্বীকার করেন না? বলে অনেকে বলে সিরাত, জন্ম না হলে সিরাত আসলো কোত্থেকে? কে কথা বলেন না কেন? নবীজির জন্ম না হইলে সিরাতটা আসলো কোত্থেকে? এগুলো নিয়ে ঝগড়া করবেন না। আল্লাহর হাবিবের মিলাদ শুধু জমিনে হয় নাই, আসমানেও হয়েছে। সুবহানাল্লাহ, আসতে কইলেন? নবীজি যেই রাতে জন্মগ্রহণ করেছেন 570 খ্রিস্টাব্দে, যে রাতে নবীজি দুনিয়া আগমন করেছেন, আসমানে কি হয়েছে খবর আছে আপনার কাছে? সুবহানাল্লাহ কইবেন না? নবীজি যখন মেরাজে গেলেন, সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালাম, যিনি সিংহায় ফুৎকার দিবেন, কিয়ামতের আগে সিংহায় ফুৎকার, এটা জানছেন না আপনারা? কি ভাই, সিংহায় ফুৎকার হবে না? সিংহায় ফুৎকার দেবেন। নবীজি মেরাজে গেছেন, দেখে বিশাল উঁচু এক লোক দাঁড়িয়ে আছে। নবী সালাম দিলেন, হুজুর সালাম দিলেন তাকে, কথা বলে না সে, হাতের উপর কি বিশাল একটা সিংহা নিয়ে দাঁড়াই রয়েছে। হুজুর আবার সালাম দিলেন, কথা বলছে না, আবার সালাম দিলেন। এরপর মুখ থেকে সিংহাটা বাইর করিয়া মাথাটা নোয়াইয়া নবীজির কানের কাছে মুখটা নিয়ে আসছে। নবী বললেন, হুজুর বললেন, আমি তোমাকে সালাম দিলাম, তুমি উত্তর দিলে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি ইসরাফিল, যেদিন আপনি জন্মগ্রহণ করেছেন সেদিন আল্লাহর হুকুম হয়েছে আমাকে সিংহায় মুখ লাগাইয়ে দাঁড়াই থাকতে হয়েছে। আল্লাহ সুবহানাল্লাহ কইবেন না? মিলাদ কি খালি জমিনে হয়েছে না আসমানে হয়েছে? কথা আস্তে কন না, আস্তে কন কেন, জোরে কন। মিলাদ কি শুধু জমিনে হয়েছে না আসমানে হয়েছে? এক একটা এক এক অবস্থা। নবী যখন জন্ম হয়েছে সিরিয়া পর্যন্ত আলো হয়ে গেছে। হুজুর যে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে, নূরে, হুজুরের নূরের রশ্মি সিরিয়া পর্যন্ত চলে গেছে, বলেন না সুবহানাল্লাহ। এখন অনেকে নূর লইয়া সিরিয়াসিরি, অনেকে কয় জাতি নূর, অনেকে কয় খালকি নূর। আরে বাবা, নবীজির মধ্যে তো নূর আছে, আছে কি নাই? কোন নূর সেটা আল্লাহই ভালো জানে। অবশ্যই সৃষ্টিগত নূর, যে নূরই থাকুক সেটা সৃষ্টিগত নূর, সুবহানাল্লাহ। সাধারণ একজন মুমিন, মুসলমান, ইমানদার, তার মধ্যে ইমানের নূর আছে, বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝবেন, এটি ঝগড়া করেন কেন? নবীজি মানুষ কি? নবী কি মানুষ না অন্য কিছু? অবশ্যই মানুষ। কেমন মানুষ? আশরাফুল ইনসান। আমরা হলাম আশরাফুল মাখলুকাত, নবীজি হলেন আশরাফুল ইনসান, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, অবশ্যই নূর আছে, এটা আল্লাহর ঘোষণা। কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, আল্লাহ পাক, ভাইরা আমার, নূর তাফসিরে জালালাইনে জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মুহাল্লি, তারা এই বিষয়ে তাফসির করেছেন যে নূর হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কিতাব হচ্ছে কোরআন, বলেন না সুবহানাল্লাহ। এটা বুঝবেন, ঝগড়া করে লাভ আছে?
কোথায় জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মোহাল্লি, আর কোথায় তোমার মতন পাগল ছাগল? উল্টা মশলা দিলে হবে? কোরআন বলছে নবী নূর, আর আপনি করছেন ঝগড়া। কোন নূর আপনার দরকার নাই, আল্লাহই ভালো জানেন। ঠিক কিনা বলেন? হাজরিন, বোঝার চেষ্টা করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় এই জগৎটা আলোকিত হয়েছে। ভাইরা আমার, যাই হোক, তাই নবীজি দুনিয়া আগমন করেছে, সিরিয়া পর্যন্ত আলোকিত হয়ে গেছে। ভাইরা আমার, কাবা শরীফে লাত, মানাত, ওজ্জা মূর্তিগুলো ছিল, শিরগুলো ছুটে পড়ে গেছে। সুবহানাল্লাহ। নওশরওয়ারের বালাখানা ভেঙ্গে খান খান হয়ে গেছে। মুজুসির অগ্নিশিখা নিবে পানি হয়ে গেছে। বিশ্বব্যাপী খোঁজ খবর হয়েছে, জানা যায়নি। বলেন না সুবহানাল্লাহ। ইহুদিরা কেঁদে যারে যার হয়ে গেছে। পাপিষ্ঠ শয়তান ইবলিস কাঁদতে কাঁদতে বেকারার হয়ে গেছে। রাসূলুল্লাহ জন্ম হয়েছে, ফেরেশতারা হুজুরকে বেষ্টনী করে রেখেছেন। ইবলিস বিভিন্নভাবে হুজুরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে, কিছুই করতে পারেন নাই। বলেন না সুবহানাল্লাহ। ইহুদি পণ্ডিতরা আসছে, আব্দুল্লাহর ঘরে জন্ম হয়েছে, মা আমিনার কোলে। সন্তানটা দেখবো। আব্দুল মুত্তালিব নবীজির দাদাকে বললেন, আমরা দেখতে চাই, তোমার নাতিটা কেমন হয়েছে দেখতে চাই। নবীজিকে উল্টিয়ে দেখছে। আপনাকে গ্রামে গেলে কোন বাচ্চাকে উল্টাই দেখেন নাকি? কি ভাই, কথা বলেন না কেন? চেহারা দেখেন, হাদিয়া দেন, কিছু দোয়া করেন, এরকমই তো আমরা করি। ঠিক কিনা কন? হ্যাঁ, কি পিঠ দেখি, আমরা পেট দেখি, বুক দেখি? কি ভাই, আর ইহুদি পণ্ডিত এইরকম খেলে ঘুরায়। নবীজিকে একবার উব্বুর করে, একবার দিক করে, একবার উব্বুর করে, একবার দিক করে, এবার চিক করে দিয়ে কান্দন্য শুরু করছে। কারণ ওদের আশা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, একজন হলো ইসমাইল জবিহুল্লাহ, আরেকজন হলো ইসহাক। ইসহাক আলাইহিস সালাম থেকে আসছে বনি ইসরাইল, আর ইসমাইল আলাইহিস সালাম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত এই মাঝখানে কোনো নবী আসে নাই। সুবহানাল্লাহ কন না? ইসমাইল, এই জন্য ওরা চাইছে যে ওদের নসল থেকে, ওদের বংশে আসুক। আল্লাহ পাক হযরত ইসমাইল আলাইহিস সালামের নসলে নবীজিকে কবুল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, এজন্য নবীজি বলতেন, আনা ইবনু জবিহাইন, অর্থাৎ দুই জবেহ পিতার সন্তান। সুবহানাল্লাহ। অর্থাৎ একজন হলো ইসমাইল আলাইহিস সালাম, আর একজন হলো আব্দুল্লাহ। নবীজি দাদা আব্দুল মুত্তালিব, ভাইরা আমার, তিনি নিয়াত করেছেন যে জমজমের কূপ পাওয়া যাচ্ছে না। জমজম কূপ তো ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে হয়েছে, জানেন তো এটা? সুবহানাল্লাহ। এই জমজম কূপ পাওয়া যাচ্ছে না। তখন হযরত নবীজির দাদা আব্দুল মুত্তালিব তিনি মানত করলেন, যদি জমজমের কূপ পাওয়া যায়, আমার 10 ছেলের একটা ছেলে আমি কোরবানি করব। এই সে মানত করলো। মারাত্মক কঠিন ব্যাপার না ভাই? বলেন তো, এটা সহজ জিনিস মনে করছেন? কঠিন ব্যাপার। জমজমের কূপ পাওয়া গেল, জমজমের কূপ পাওয়া গেল, খুঁজতে খুঁজতে জমজম পাইয়ে গেছে। এখন স্বপ্ন দেখাচ্ছে, তোমার মানত তুমি পুরা করো। কি হইল এখন? পালাটা কঠিন হয়ে গেছে না অবস্থাটা? তোমার মানত পুরা করো। ভয় পেয়ে গেলেন। একজন জবে তো ইসমাইল আলাইহিস সালাম মিনায় নিয়ে কোরবানি করতে গেছিল, মনে আছে তো? এটা জানেন তো? এটা আর ইব্রাহিম আর হুজুরের আব্বা আব্দুল্লাহ, তার একটা ঘটনা আছে। এবার বলতে লাগলো যে স্বপ্ন দেখতেছে, তোমার মানত, তোমার নিয়াত আদায় করো। আব্দুল মুত্তালিব অস্থির হয়ে গেছে, ঘুম দিয়ে উঠে গেছে। কি দেখলাম? পরের দিন সকালে তার ছেলেদেরকে ডাকছে, আর পেট থেকে ধরে যে আমি তোমারে কোরবানি করতে চাই। না, আমি রাজি না। আমি করতে চাই, তোমার আমি করতে চাই। আরেকজনকে, না আমি রাজি না। আরেকজনের করতে চাই, না আমি রাজি না। আস্তে 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 আব্দুল্লাহ নবীজির আব্বাজান তাকে বললেন যে আমি তোমাকে কোরবানি করতে চাই।
সে রাজি হয়ে গেল। সুবহানাল্লাহ আসতে কইলেন, বলেন বাবা আপনি যা বলেন, আপনি যা বলেন। রাজি হয়ে গেল। কাবা শরীফের সামনে নিয়ে গেল, মাতাফে সামনে নিয়ে গেল, কোরবানি করবে। আরবের যুবতী মেয়েরা, আরবের ধনাঢ্য ব্যক্তিরা, আরবের প্রভাবশালী ব্যক্তিরা সব উপস্থিত। মহিলারা সব বেকার হয়ে গেল। আরবের যুবতীরা সবাই বলল আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে জবাই করতে পারবে না, আমাদেরকে জবাই দিয়ে আব্দুল্লাহকে জবাই করতে হবে। কারণ আল্লাহর হাবিবের নূর আব্দুল্লাহর পৃষ্ঠদেশে, সুবহানাল্লাহ করবেন না? নবীজির নূর তার পৃষ্ঠদেশে, ঔরাসে। এই কারণে তার চেহারা এত উজ্জ্বল, যে দেখে সে তার দিকে থেকে পাগল হইয়া যায়। যে নারী দেখে সে বিবাহ বসতে পাগল হয়ে যায়। এই অবস্থা শুরু হয়ে গেছে। হাজরিন, এখন সব মহিলারা অস্থির। তারা বললেন কোন অবস্থাতে আব্দুল্লাহকে জবাই দিতে পারবে না, আমাদেরকে জবাই দিয়ে তারপর তাকে জবাই দিতে হবে। হাজরিন ভাইরা আমার, এরপরে আব্দুল্লাহ বিপদে পড়ে গেলেন। কি করি এখন? আব্দুল্লাহ জবাই হইতে রাজি, বাবাও জবাই দিতে রাজি, কিন্তু জনগণ উপস্থিত সবাই প্রতিবন্ধকতা সৃষ্টি করলেন। কোন অবস্থায় জবাই করতে তাকে পারবে না। হাজরিন, এরপরে আব্দুল মুত্তালিব লটারি ধরা শুরু করছে। লটারি বুঝলেন তো? একবার উট লেখে, একবার আব্দুল্লাহ লেখে। কি লেখে? একবার উট, একবার আব্দুল্লাহ। এনে কাগজ গুছিয়ে থই, আবার ধরে দেখা যায় আব্দুল্লাহ 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 আব্দুল্লাহ, 99 বার আব্দুল্লাহ। 100 বারে যাই উঠছে উট। সুবহানাল্লাহ কইবেন না? 100 বারে যাই উঠছে উট। সাথে সাথে আব্দুল মুত্তালিব 100 উট তার আতাল থেকে এনে কাবা শরীফের সামনে বসে মাথাপে 100 উট তিনি কোরবানি করে দিলেন, জবাই করে দিলেন। এর কিছুদিন পরে মদিনা শরীফে নবীজির নানা বাড়ি আব্দুল ওয়াহাব জুহুরি, নবীজির নানা, তার কন্যা আমেনা হাজরিন, তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন নবীজির আব্বাজান। কিছুদিন পরে কিছু মহিলারা দূর থেকে দেখছে তার মধ্যে যে নূরটা দেখা ছিল, খুব আলো চমকাইতো, এটা দেখা যাচ্ছে না। আব্দুল্লাহর চেহারা, নবীজির আব্বাজান খাজা আব্দুল্লাহ, তার চেহারার মধ্যে যে নূরের রৌশন রশ্মিটা দেখা যাচ্ছে না। বুঝে ফেলেছে তারা যে আসল যে জিনিস ছিল সেটা এখন আর তার কাছে নাই, মায়ের রেহেমে চলে গেছে। বলেন না সুবহানাল্লাহ? তার স্ত্রী রেহেমে চলে গেছে, অর্থাৎ আল্লাহর হাবিব তার আম্মাজানের গর্ভে চলে গেছেন। বলেন না সুবহানাল্লাহ? হাজরিন ভাইরা আমার, এজন্য নবীজি ইরশাদ করেছেন আনা ইবনু যাবিহাইন। ভাইরা আমার, আল্লাহর হাবিবের নূর। এই বহু ঘটনা আদম আলাইহিস সালামকে শুরু করে প্রত্যেক আস্তে 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 ইব্রাহিম আলাইহিস সালাম, সেখান থেকে ইসমাইল আলাইহিস সালাম, সেখান থেকে আব্দুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ? এই নবীজির এসেছেন পৃষ্ঠদেশে। আস্তে আস্তে বংশ পরস্পরে তো আসে নাকি? এই যে আমরা আসছি, আমরা কি এখানে ছিলাম না? আমরা আমাদের নসল থেকে আস্তে আস্তে আমরা প্রকাশ হয়েছি। কথা বোঝেন নাই? নসল থেকে ধারাবাহিক আস্তে আস্তে আমরা প্রকাশ হয়েছি। বলেন না সুবহানাল্লাহ? বুঝবেন বংশ যে কয় না, বংশ কোন বংশের সে বলে না, এটা বলে কি না? এটা কিন্তু এখানে না, এখানে পিছন থেকে আসছে। সুবহানাল্লাহ। হাজরিন, যাই হোক, তাই কথা হচ্ছে আল্লাহর হাবিবের ভালোবাসা, মহাব্বত, এটা আমাদের ঈমান। বলেন আলহামদুলিল্লাহ। নবীজি এসেছেন, জগৎ আলোকিত হয়েছে। আল্লাহর হাবিব তিনি আমাদের ওসিলা, ঠিক কিনা কন? নবী শাফাতের, আল্লাহর হাবিব সুপারিশ করবেন, যার সুপারিশ নিয়ে আল্লাহ পাক দয়া করেন আমাদের নাজাত প্রাপ্ত করবেন। আল্লাহুম্মা আমিন।
হাজিরিন, অনেকে শাফাত নিয়েও কথা বলে যে নবীজিও তাকাইয়া থাকবেন। অনেকে বলে কি নবীজি তাকাই থাকবেন না সেজদায় থাকবেন? বলেন না, নবী তাকিয়ে থাকবেন না সেজদায় থাকবেন? জানো, লেখাপড়া করেছো? কি বলো? ইরফা রাসাক ইয়া মুহাম্মদ ইশফা তুশাফা সাল তুতা। বলেন না সুবহানাল্লাহ। হে মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি মাথা উঠান, সুবহানাল্লাহ কোন। চাইয়ে থাকলে মাথা উঠায় কেমন? এই কথা কন না, কি কথা বলেন না কেন? লেখাপড়া করো মেয়া সাহেব, লেখাপড়া করো, গবেষণা করো, তারপর ওয়াজ করো। ইরফা রাসাক ইয়া মুহাম্মদ ইশফা তুশাফা সাল তুতা। মাথা উঠান, আপনি যা বলবেন, যার জন্য সুপারিশ করবেন, মঞ্জুর করা হবে। বলেন না সুবহানাল্লাহ। বলে কি আবার জানেন? যে শাফাত আল্লাহর হুকুম ব্যতীত কেউ করতে পারে, এটা আল্লাহর হুকুম, আয়াত। মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। বলেন না সুবহানাল্লাহ। কে আছো আল্লাহর অনুমতি ব্যতীত সুপারিশ করবে? কি আল্লাহর হুকুম ছাড়া কেউ সুপারিশ করতে পারবে? বলেন পারবে? আল্লাহর হুকুম লাগবে অবশ্যই। তো নবীজি কিন্তু আল্লাহর সুপারিশের ভার দিয়েই তো দিচ্ছে। সুবহানাল্লাহ কইবেন না? নবী তো দুনিয়ায় থাকতেই তো হুজুরকে ইশারা দেওয়া আছে। হাজরিন, যাকে নবীজি সুপারিশ করবে তার সুপারিশ মঞ্জুর করা হবে। সুবহানাল্লাহ কোন। হাজরিন, অবশ্যই আল্লাহ অনুমতি দেবেন। আল্লাহর অনুমতি নিয়েই নবী আমাদেরকে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। বলেন শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, নবীজির হাদিস। আপনি অস্বীকার করতে পারবেন? আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করে মরছে, তওবা করতে পারে নাই, আমি তাদের জন্য সুপারিশকারী হব। বলেন না সুবহানাল্লাহ। সুপারিশ করব। বলেন না সুবহানাল্লাহ। আসুন আমরা নবীজিকে ভালোবাসি, মহাব্বত করি। নবীকে ভালোবেসে অনুসরণ করে ইত্তেবা করে আল্লাহ দুনিয়া থেকে যাওয়ার তৌফিক। আল্লাহুম্মা আমিন। নবীর ভালোবাসা আমার ঈমান। বুঝবেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বলেন না সুবহানাল্লাহ। নবীজি ইরশাদ করছেন, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মুমিনে কামেল হবে না যতক্ষণ পর্যন্ত তার পিতা মাতার সন্তান সন্ততি সব কিছুর চাইতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে না পারবে, সে মুমিনে কামেল হইতে পারবে। কি বুঝলেন? বলেন না, কি বুঝলেন? বুজুর্গ, ঠেলাঠেলি জায়গায় কিন্তু ব্রেক হয়ে যাবে। জীবনটা দিয়ে নবীকে ভালোবাসতে হবে। পাগড়ি পটলা বানলে আর নবীর ভালোবাসা নাই, ওই বুজুর্গিতে কাজ হবে না। জীবনটা দিয়ে ভালোবাসতে হবে। কে কে জীবন দিয়ে ভালোবাসতে রাজি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঝগড়া করবেন না বাবা, নবীকে ভালোবাসা নিয়ে ঝগড়া করবেন না। নবীর ভালোবাসা আমার ঈমান। ওয়াইসিয়া আজ দিন ও ঈমা ই কদর দানে মোবাস দিন মা ইশকে মোহাম্মদ হুব্বে ও ঈমান মা। বলেন না সুবহানাল্লাহ। সুফি ফতেহ আলী ওয়াইসি, রাসূলুল্লাহ পীরটাকে বলা হতো। তিনি দেওয়ানে ওয়াইসি, আশিক রাসূল ছিলেন। তিনি নবীজির শানে তিনি কাসিদা লিখেছেন। তিনি বলেছেন, আমি ফতেহ আলী ওয়াইসির ইশক, আমি ফতেহ আলী ওয়াইসির ঈমান হচ্ছে কোনটা? নবীর ভালোবাসা। কন্না সুবহানাল্লাহ। দীনে মা ইশকে মুহাম্মদ হুব্বে ও ঈমানে মা। বলেন না সুবহানাল্লাহ। কত কবিতা লিখেছেন তিনি। মাশরিকে হুব্বে মুহাম্মদ, মাতলায়ে দেওয়ানে মা, মাতলায়ে খুরশিদে ইশকাস, সিনায়ে সো জানে মা। বলেন না সুবহানাল্লাহ। কত কবিতা লিখলেন, কত কবিতা, কত কাসিদা লিখলেন। প্রশ্ন করা হয়েছে, আপনি মিলাদে দাঁড়ান কেন? আপনি কিয়াম করেন কেন? কেন আপনি কিয়াম করেন? বলো, কেন কিয়াম করেন? আমাদের দেশে লাকিয়ামি আছে না? এই মিয়া সাহেব, লাকিয়ামি আছে না? উল্লাহ প্রশ্ন করে না? চোখ নাই তো, চোখ নাই তো। এই চোখ কি চোখ? এই কথা কান না। এই চক্ষু কি চক্ষু? অন্তর্চক্ষুর বড় চক্ষু। হাজরিন, প্রশ্ন করেছে, আপনি কিয়াম কেন করেন? ও কেন করি? তাই আসো, বসো, বসে যাও। এখন সে বুখারী শরীফ নিয়ে আসো। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে
পড়ানো শুরু করছে হাদিস, এর মধ্যে খারাই গেছে। খারাইছো কা? কেন দাঁড়িয়েছো? বলো কেন দাঁড়িয়েছো? কি বলেন? রসুল্লাহকে দেখতেছি আমি, কি আমি বসে থাকবো নাকি আমি? সুবহানাল্লাহ আসতে কইলেন। এগুলো কোনো মিথ্যা কথা নয়, মুখরোচক কথা নয়, বাস্তব যে ঘটনা ঘটেছে তাই কথা। হাজরিন, রসুল পাকের মোহাব্বত, আল্লাহর হাবিবের ভালোবাসা, এটা অন্তরের ব্যাপার, ঠিক কিনা কোন? এই জন্য এগুলো ঝগড়া করবেন না, ঝগড়ার বিষয় না। অনেকে বলে যে কেয়াম আপনি কেন করেন? নবী ওখানে হাজির হয়েছে, কেয়াম করেন কেন? শোনেন, আপনি দলিল দিলে আমাকে তো দলিল কিছু আছে, দলিল তো কিছু আছে, তো আমাদের আছে কি নাই? কি আছে না নাই? আচ্ছা, কোনো মানুষ যদি ইন্তেকাল করে সে কি হাজির থাকে? বলুন তো, হাজির থাকে কি? এখানে আমরা যে মিলাদে কেয়াম করি, এতে কি নবীজি হাজির থাকা দরকার আছে? মিয়া সাহেব, দরকার আছে? মোহাব্বতে আনন্দে আমরা দাঁড়াই, আনন্দ প্রকাশ করি, কি সমস্যা আছে? তোমরা যে শহীদ মিনারে ফুল দাও, নীরবতা পালন করো, কেউ মরলে শোক দিবস পালন করে নীরব হয়ে থাকে, মূর্তির নাম খারাই থাকে, আছে কি নাই? কে কই? হ্যাঁ না, দিই বস্তা দাও না, দিই সব মাথা নয়, সব করে খারাই দাও, ওর মধ্যে কি ফায়দা আছে? কি ফায়দা আছে? আর আমি বইয়া দরুদ শরীফ পড়ি, দাঁড়াইয়া সালাম দিই না শুইয়া দিই, তোমার কি? আমার মহব্বত আমার কাছে, তোমার মহব্বত তোমার কাছে, ঠিক কিনা বলেন? হাজরিন, রসুল পাকের আল্লাহর হাবিব বসে আছেন, সাহাবায়ে কেরাম সামনে বসা। নবীজি বললেন একটা লাশ আসছে। নবীজি সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে বললেন, কুমু লিহাযাল মাইয়িত, এই মাইয়িতে তো তোমরা দাঁড়াও। নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও তো ইহুদি, যে মারা গেছে ও তো ইহুদি। নবী বলেন, সে তো মানুষ। হুজুর কি বলছেন? কথা বলে না কেন? সে কি মানুষ? হিসাব বোঝেন, কিছু খবর আছে? হাজরিন, ঝগড়া করে লাভ নাই। রহমাতুল্লিল আলামিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল কিবলাতাইন, জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, হাজরিন, তার স্মরণে আমরা মিলাদ মাহফিল করি কি করি না? আজকে থেকে ওয়াদা করুন, আপনাদের ঘরে ঘরে মিলাদ মাহফিল করবেন। কে কে করবেন দেখতে চাই। নারায়ে তাকবীর, জোরে গান নারায়ে তাকবীর। ঝগড়া করবেন না, ঝগড়া করবেন না, মাথা দিয়ে ঠেলবেন না। রাসূলুল্লাহকে ভালোবাসবেন, মহব্বতে কিয়াম করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যারা ঝগড়া করে তারা কি ভালো কাজ করে? বলুন তো, যারা ঝগড়া করে তারা ভালো কাজ করে না। আপনাদের এই বিক্রমপুরে ওই ঝামেলা আছে, কি আছে কি নাই? মাথায় তৈল মালিশ করে ঠান্ডা করে রাখবেন, বুঝলেন তো? হিসাব করে চলবে, মাথা গরম করতে না সব জায়গায়, বোঝেন না? এগুলি মাথা গরম করতে নাই। কথা বলেন কেন? কি হয়েছে আপনার? এত কথা বলেন কেন? কেউ কথা বলবেন না। হাজরিন, একটা কেতাব একটু আগে বলে গেছে, হাওলা যিকরিল ইহতিফাল বি মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠান। এই বইটা শুনছেন আপনারা? কি শুনছেন? যার ইখতিলাফ আছে, যার মনের মধ্যে খুসখুস করে, এই কিতাবটা নিয়ে পড়বেন, খুসখুস ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে এই কিতাবটা, এই যে কিতাবটা, এই যে হাওলা যিকরিল ইহতিফাল বি মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠান। এই কিতাবটা আমার লেখা না, এটা সৈয়দ মোহাম্মদ মালিক আল আলবী, নবীজির বংশধর। তিনি হেরেম শরীফের খতিব ইমাম ছিলেন। হেরেম শরীফ তিনি 10 দিতেন, নবীজির বংশধর। মক্কা শরীফ তার খানকা, রোসাইফা মসজিদে নূরের সামনে তার খানকা হচ্ছে। আমি গিয়েছি সেখান থেকে এই বইটি আমি আনছি হাদিয়া। আইনি এই বইটা অনুবাদ করে আপনাদের হাদিয়া দেওয়া হয়েছে। কথা বুঝলেন? এখানে আমার বড় পূর্ববর্ষী মোজাদ্দেদ আউফ সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির মিলাদ কিয়াম সম্পর্কিত ওসিয়াতনামা আছে। কথা বলবেন না কেউ। মিলাদ কিয়াম সম্পর্কিত ওসিয়াতনামা, মিলাদ কিয়াম সম্পর্কে তার ওসিয়াত কি, আমার বড় আব্বাজান শাহ সুফি নেসাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তার ওসিয়াতনামা আছে। ফুরফুরা পীর সাহেবের বাণী আছে এখানে। এরপরে আপনার কওমি মাদ্রাসা বোর্ডের নাম হচ্ছে বেফাকুল মাদারিসুল আরাবিয়া, কি আছে কি নেই? সে বেফাকের মহাসচিব আব্দুল জব্বার জাহানাবাদী, তিনিও আমাকে একটা বাণী দিয়েছেন। কথা বুঝলেন তো মিলাদ কিয়াম সম্পর্কে? কথা বলছেন তো কি বলছি? এগুলো এখানে সংযুক্ত আছে। যারা ইখতিলাফ
ঝগড়া আছে, এটা দেখে নেবেন ইনশাল্লাহ। আশা করি ইনশাল্লাহ উভয় পক্ষের কট্টরতা ছেড়ে মাঝখানে আসবেন ইনশাল্লাহ। আল্লাহ কবুল করবেন, আমিন। হাজরিন, কারণ এই আলিয়া কন, কওমি কন, দিনিয়া কন, যে হুজুরি কন, এখানে কোনো ইখতিলাফ আছে নবীদের ভালোবাসায়? বলেন, ইখতিলাফ আছে? কওমি ওলামায়ে কেরাম তাদের ঊর্ধ্বতন পুরুষ কাসেম নানুতুবি, হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কি, আশরাফ আলী থানবী তাদের মিলাদের পক্ষে তাদের বহু দলিল দিয়ে গেছেন। তারা নিজেরা মিলাদ কিয়াম করছে। মিলাদ কিয়াম অনুষ্ঠানের জন্য বাংলাদেশে একজন কওমি আলেম তিনি জমিও ক্রয় করে থুয়ে গেছে যে এই অনুষ্ঠান দিয়ে মিলাদ মাহফিল চলবে। কি কন? আমাদের প্রমাণ দলিল কাগজপত্র সব আছে। যাই হোক, এই গহরডাঙ্গা এই সদর সাহেব যাকে বলা হয়তো শামসুল্লাহ ফরিদপুরি সাহেব, সে কিন্তু এই মিলাদ কিয়াম অনুষ্ঠানে জমি খরিদ করে গেছে। কথা বোঝার চেষ্টা করবেন। এই জন্য এগুলো নিয়ে ঝগড়া করে লাভ কি বাবা? আমরা তো বেদাত করছি না। এখানে আমরা তো ক্যাম করছি। আমি বলছি যে নবী এখানে হাজির হয়েছে, এ কথা বলছি আমরা। এখানে চেয়ার দিয়ে বলা হয়েছে যে নবী চেয়ারে বসবেন, পানি পান করবেন, এই খুশবু শুকবেন, এরকম কি আকীদা আমরা পোষণ করছি? কেন ঝগড়া করছেন বাবা? কেন ঝগড়া করেন? আপনার আমার মজলিসে আমি দাঁড়াই, আপনি দাঁড়াবেন। আপনার মজলিসে যারা বসা থাকে, আপনার মজলিস হিসেবে আপনার মতন, আমার মজলিসে আমার মতন। সমস্যা আছে? আপনারটা আমি ডিস্টার্ব করব না, আপনি আমার ডিস্টার্ব করবেন না। এটাই হলো সৌন্দর্য। ইখতিলাফ উম্মতের মধ্যে হবে, ইখতিলাফ থাকবে, কিন্তু ইখতিলাফে ঝগড়া হবে না, রহমত হবে। কি ঠিক আছে কথা? খেয়াল রাখবেন। অনেকে খুব পাক্কা মুসল্লি, মিলাদ হচ্ছে, উনি বসে আছে, খুব নিজেকে বুজুর্গ মনে করছে। এটা বেয়াদবি। এটা কি বলে? এটা কি বলে? এটা কি বেয়াদবি? একটা মজলিসে সবাই যদি দাঁড়ায়, যে কোনো প্রেক্ষাপটে হোক, আমারও দাঁড়ানো উচিত, আমারও দাঁড়ানো উচিত। এটা আদব, সামাজিকতা। আজকে সবাই দাঁড়াইছে, আমি একলা বইয়ে রয়েছি, এটা অসামাজিকতা। মনে করবেন তা ওর মধ্যে কোনো সমাজ নেই, ও সমাজচ্যুত। আল্লাহ পাক সকলকে হেদায়েত করবেন, আমিন। এগুলো খেয়াল রাখবেন। আদব শিখাবেন, ভদ্রতা শিখাবেন, শালীনতা শিখাবেন। এলেম শিখলি, কিতাব পড়লি আলেম হয় না বাবা, আদব শিখতে হয়। আদ্দাবানি রব্বি ফাআসরা তাদিবি ওয়া আল্লামানি রব্বি ফাআসরা তালিমি। বলেন না সুবহানাল্লাহ। কার কথা? আমার কথা না, নবীজির কথা। নবীজি কি বলছেন? যে আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে আদব শিক্ষা দিয়েছেন, উত্তম আদব, তারপরে আমাকে এলেম শিখে উত্তম এলেম। বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, রাজনীতির সাথে ধর্মকে টানবেন না, খেয়াল রাখবেন। অনেকে তো ইসলাম কায়েম করে ফেলে। রাজনীতি, ইসলাম দিন এটা ভিন্ন জিনিস, ঠিক কিনা কন? কারণ ইসলামের হুকুমত দেশে নাই। এজন্য আপনার হুঁশিয়ার হয়ে চলবেন। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকভাবে চলার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আমরা কি রাজনীতি করি? কোনো রাজনীতিবিদের আমাদের ঝগড়া নেই। কে আসলো কে গেল এটা আমাদের দেখার দরকার নেই। আমার দরকার দিন ইসলাম স্বাধীনভাবে পালন করতে চাই। আমার ইসলাম নিয়ে আমি স্বাধীনভাবে পালন করতে চাই। কি আপনি চান না? আপনি চান? কে কে চান? নারায়ে তাকবীর। এই নারায়ে রিসালাত মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা বুঝবেন। আমরা সারসিনা সিলসিলা ফুরফুরা, আমাদের স্লোগান হল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ যারা বলে, আমরা কি তার বিরোধিতা করি? মিয়া সাহেব, বিরোধিতা করি? আমরা বলি না আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ? কি আমরা বলি না? আমরা কি ইয়া নবী সালাম আলাইকা বলি না? আমরা বলি, কিন্তু স্লোগান হচ্ছে ভিন্ন জিনিস। আর নবীজিকে মহাব্বতে, নবীজিকে স্মরণ করে, এটা ভিন্ন জিনিস। কথা বুঝবেন। এজন্য স্লোগানটা হবে ভিন্ন। আর স্লোগানে কি আপনি স্লোগান দিয়ে আপনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল আপনি ডাকতেছেন। আমরা এখানে রিসালাতের ধ্বনি, রিসালাতের যেমন আমরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ঠিক কিনা কন? নারায়ে রিসালাত মুহাম্মদ রাসূলুল্লাহ। এই রিসালাতটা আসছে কার উপরে? নবীজির উপরে। কার উপরে? এজন্য আমরা বলি নারায়ে রিসালাত মুহাম্মদ রাসূলুল্লাহ, ঠিক কিনা বলুন? খেয়াল রাখবেন।
এজন্য যদি কেউ ইয়া রাসূলুল্লাহ বলে শুধু ব্যক্তিগত ব্যাপার, আমরা নারায়ে রিসালাত মুহাম্মদুর রাসূলুল্লাহ এ নিয়েও আমাদের অনেক সুন্নি ভাইরা আমার আবার শিকায়াত করে, উনি মনে হয় ইয়া রাসূলুল্লাহ মানে না। এবারে কত গজল আছে দেখো, আমাদের ইয়া রাসূলুল্লাহ লেখা আছে কত গজলে, আমরা ইয়া রাসূলুল্লাহ বলি, আমরা মিলাদ শরীফ ইয়া রাসূলুল্লাহ বলি, এটা সৌন্দর্য আছে, নিয়ম আছে না? আপনি এজন্য নিয়ম আছে, এজন্য আরবি গ্রামার পড়তে হয়, কোন কোন বাক্য কোন ভাষা কোন জায়গায় ব্যবহার হবে, এটা কিন্তু আরবি ব্যাকরণের বিষয়। আপনি বলবেন আপনি ইয়া রাসূলুল্লাহ কনকা, তা আইয়ুহান নবী কি আছে কি নাই? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো নামাজের মধ্যে আপনি আত্তাহিয়াতুর বৈঠকে আইয়ুহান নবী বলতেছেন না? এক কথা কন না কা, আইয়ুহা আর ইয়া অর্থ কি দুই? বোঝার চেষ্টা করুন হাজরিন। এজন্য এগুলোরই ঝগড়ার কিছু না। যেমন লাইসা, লা অর্থ কি দুই? এক কথা কন না কেন, বুঝবেন তো এগুলি বোঝার, এক একটা ভাষার এক এক দেশের এক এক রকম ভাষা। মিশরে বলে লাইসা, কোরআন শরীফে আছে লাইসা মিন আহলিক, আছে কি নাই? সে তোমার আহাল না। লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ, কেনান তোমার আহাল না। ক্বালা ইয়া নূহ লাইসা মিন আহলিক, হে নূহ, নূহ আলাইহিস সালাম উদ্দেশ্য করে বলছে ক্বালা ইয়া নূহ লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। এখানে বলা হচ্ছে যে কেনান তোমার আহাল নয়, তার আমল কুফরি ছিল। বুঝবেন? লাইসা, লা, ইয়া, আইয়ুয়া বোঝার চেষ্টা করবেন। লা আর লাইসা অর্থ এক ধারায় যাচ্ছে, আর আইয়ুয়া আর আইয়ুহান নবী আর ইয়া রাসূলুল্লাহ অর্থ কিন্তু কাছাকাছি, এক অর্থ যাচ্ছে। এজন্য আমরা এগুলো ঝগড়া না করিয়া এগুলো যার যার মতো যে ইয়া রাসূলুল্লাহ পরে সে পড়ুক, অসুবিধা কি? যে আইয়ুয়া পরে বলুক, সে সমস্যা কি? আপনার ঝগড়া করার দরকার কি? এগুলি খেয়াল রাখবেন। আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত করে, আমিন। এই মক্কা শরীফে আমি মিলাদে কিয়াম করিয়ে আসছি, ইরাকে বাগদাদ শরীফে মিলাদে কিয়াম করে আসছি, সারা পৃথিবীতে মিলাদে কিয়াম হচ্ছে, কোনো ঝগড়া নাই। আর আমার বাংলাদেশে খালি পিডিয়া আর মারামারি, বহাস মোনাজারা, আর কোনো বহাস আমি চাই না। কি আপনারা কি চান? আর কোনো ঝগড়া আমরা চাই? যেখানে কিয়াম হবে আমরা সেখানে দাঁড়াবো। কে কে রাজি দেখতে চাই? নারায়ে তাকবীর। যেখানে কিয়াম হবে না আমরা ঝগড়া সেখানে করবো না। আমার মধ্যে সে মনে চাইছে আমি করছি, আর একজনের মধ্যে সে মনে চায় না, সে করে নাই, আমার দরকার কি? কি ভাই, আর একজনের মধ্যে সে আমার পাগলামি করার দরকার আছে আমার? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহ তিনি নামাজ পড়তে তিনি গেছেন বাগদাদে। হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ আমাদের মাযহাবের যিনি ইমামে আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রহমতুল্লাহ আলাইহ তার মাজার জিয়ারত করতে গেছে ইমাম শাফি, ওই মসজিদে নামাজ পড়ছে। সেদিন তিনি রফুল ইয়াদাইন করেন নাই, জোরে আমিন পড়েননি। সুবহানাল্লাহ কইবেন না? অর্থাৎ তার মসজিদে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কি জীবিত আছেন ওখানে? উনি তো কবর দেশে, কিন্তু তার মসজিদের তার মজলিসের আদব রক্ষার্থে তিনি সেখানে রফুল ইয়াদাইন করেন নাই, জোরে আমিন পড়েননি, চুপে চুপে পড়েছেন। সুবহানাল্লাহ কইবেন না? আপনার মতন ঘেড়ি মোটকা নেই ওখানে ভাইয়া, বোঝেন না? আমরা তো ঘাড় মোটকাইয়ে থাকবো, আমি যা কই ওইটাই ঠিক, এইসব করে নাই। এজন্য শিখতে হবে। আমাদের যারা পূর্বপুরুষ আকাবের উলিল আমর যারা ছিল তাদের থেকে অনুসরণ করতে হবে, কোন মজলিসে আমি কিভাবে চলবো। আমি আপনারা করতে মানা করি না, যে করে না খেলা আমার ঝগড়া নেই, কিন্তু আপনি যদি ঝগড়া আমার লাগে হাত দিয়ে বাজাইতে যান তখন তো বাজবে গন্ডগোল। কথা বোঝেন নাই? হ্যাঁ, যদি কেউ শিরক করে, মারাত্মক পর্যায়ের বেদাত করে, অবশ্যই তার প্রতিবাদ আমরা করি কি করি না বলুন? এটা খেয়াল রাখবেন। এজন্য আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। যাই হোক, নবীজির ভালোবাসা মহাব্বত এটা আমাদের প্রেম, এটা আমাদের ঈমান। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই জগতের বুকে উত্তম আদর্শ মানব হিসেবে আল্লাহ নবীজিকে পাঠাইছেন, বলেন না সুবহানাল্লাহ। উত্তম আদর্শ কে? বলেন, উত্তম আদর্শ কে? রাসূলের পাশে উত্তম আদর্শ মানব হিসেবে মডেলে পাঠাইছেন, বলেন না সুবহানাল্লাহ। নবীজির সুন্নাত অনুযায়ী জীবনকে গঠন করতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি
আমার নবী ইরশাদ করছেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসতো সে আমাকে ভালোবাসতো, যে আমাকে ভালোবাসতো সে আমার সাথে নবীদের সাথে জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। নবীর লাগি জান্নাতে আমরা যাইতে চাই না? কেরা কেরা চাই? হাতটা দেখতে চাই। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে আমিন। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন। নবীজি ইরশাদ করছেন, যে ব্যক্তি শেষ জামানায় সুন্নতে আমল করবে 100 শহীদের সওয়াব তার আমল নামে লেখা হবে। কত শহীদ? না যুদ্ধের ময়দানে গেছিল? মিয়া সাহেব যুদ্ধের ময়দানে গেছিল? 100 শহীদ আমল নামে লেখা হবে। বলেন না সুবহানাল্লাহ। যাই হোক হাজরিন, আমরা সুন্নত জীবনকে করবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাথার টুপি কেমন হবে? না জালি হবে। কি জালি হবে না? তালি হবে? খাড়া হবে? কিস্তি হবে? কি লিয়াকাত ক্যাপ হবে? কি জিন্না ক্যাপ হবে? কিরকম হবে? তা না কেমাম আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বতহা, নবীজি সাহাবায়ে কেরামদের টুপি ছিল গোল চাপা টুপি। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের টুপি কেমন হবে? না শর্ষিনার টুপি। এটা এই টুপিটা কি শর্ষিনার না নবীজির তরিকা? এই তরিকায় নবীজির এই সুন্নতি তরিকায় আপনাকে টুপি মাথাতে রাজি আছেন? কে কে রাজি? হাতটা দেখতে চাই। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। জামাটা হবে লম্বা নেসপেসাক গোল জামা। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা জামা আছে ইস্তাম্বুলের তোপকাপি প্যালেসে মিউজিয়ামে। সেটা কি জানেন তো? এক বুতাম, লম্বা, নেসপেসাক, গোল। কোন আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? অলাও বেশাউকাতিন, যদি হাটে কাটার দ্বারা। হাজরিন, আমরা কি নবীজির তরিকায় সাহাবায়ে কেরামদের তরিকায় টুপি লেবাস পরতে কি রাজি? কি আপনারা সবাই রাজি? কে ঠান্ডা হয়ে গেলেন কেন? সবাই রাজি বলেন জোরে। কে কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে আমিন। মুখে কি হবে? এই ঠান্ডা হয়ে গেছে। মুখে কি হবে? জোরে বলেন, মুখে কি হবে? কার মতন দাড়ি হবে? দূরবীন দিয়ে দেখা যায় এরকম দাড়ি হবে? কে? আমাদের দেশে সাগরের মধ্যে জাহাজ গেলে আর এক জাহাজে বই আমরা দূরবীন দিয়ে দেখে ও জাহাজ যাচ্ছে, কি আছে কি নাই, দূরবীন দিয়ে দেখে। এখন আমাদের দেশে এমন কিছু মৌলবী বাইর হয়েছে যার দাড়ি দেখতে হইলে এখন দূরবীন ফিট করে দেখতে হয়, কি আছে কি নাই, কি আছে কি নাই। দাড়িটা কিছু মনে করে না, দাড়ির যত্নও বোঝে না। যারা দাড়ি কামায় দেখায় কোন পথ, এটা আয়না চাইয়ে দেখেন তো খোস খোস কি আছে কি নাই। আল্লাহ হেদায়েত করবো না, আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করবো না, আমিন। যাই হোক, যে কথা বলতেছিলাম, দাড়ি রাখা কি অনেক সুন্নাত। সুন্নাত না করলে কি ভালো করে কামা। দাড়ি রাখা কি ওয়াজিব? বলুন, দাড়ি রাখা কি ওয়াজিব? তরিকা সুন্নাত আমলি ফরজ। কাসসু শাওয়ারিব ওয়া ফুল্লুহা, দাড়িকে লম্বা করো, মোষকে খাটো করো। দাড়ি কি হবে? বলুন, দাড়ি কি হবে? লম্বা। মোষ কি হবে? খাটো। আপনাকে নবীজির তরিকে দাড়ি রাখতে রাজি আছেন? কে কে রাজি? হাতটা দেখতে চাই। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। অনেক ভাই আছেন দাড়িওয়ালা, অনেক ভাইয়ের দাড়িকে কামিয়েছেন, দাড়ি ছেটেছেন। আজকে নবীজির তরিকায় দাড়ি রাখতে কি আপনারা রাজি? এই যে দাড়ি ছাটা, কাটা, কামানো এবং ছাটা দুটোটাই হারাম। দুটোটা কি? দাড়ি ছাটা কাটা কি হারাম? বলে দাড়ি ছাটা কাটা কি হারাম, আর দাড়ি রাখা কি ওয়াজিব। তরিকা সুন্নাত আমলি ফরজ। এই জন্য এই যে অনেকে মোষ ছাড়ে আবার চাম ছাড় দেয়, আছে কি নাই? এ অনেক হুজুরকে দেখা যাচ্ছে চাম ছাড়। অনেকে আবার রেজার দিয়ে শেভ করে, আছে কি নাই? কি এটা কি সুন্নাত? সুন্নাত মেসওয়াক রেখে নবীজি নিচের অংশটা কেটে ফেলতেন, বর্ধিত অংশটা। এটা হলো সুন্নাত তরিকা। এই জন্য আজকে যেখানে আছেন, আমরা দাড়ি লম্বা করব, মোষ ছোট করব। রাজি কি সবাই? রাজি? জানরা না বুঝে না শুনে বন্ধুর পালায় পরে পরিবেশের কারণে যারা দাড়ি ছেটেছেন, দাড়ি কামিয়েছেন, আমি তাদেরকে বলছি আজ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত। তিন নমুনা কে কে চেহারা করবে সেটা হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান। দাঁড়িয়ে যান, 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 দাঁড়িয়ে যান। বলেন আলহামদুলিল্লাহ।
শুনুন, জান্নাত দাঁড়িয়েছে, বসবেন না। হাসর হবে কার সাথে? নবীজির সাথে। বলেন না আলহামদুলিল্লাহ। বাবা, নবীর সাথে হাসর হোক, এটা কি মনে চায় না? কিসের বসে আছেন বাবা? আমি অনুরোধ করছি, থাকলে দাঁড়ান। বাবা, হিন্দুর নমুনা কেউ কবরে যেও না। কবরে যাও, নবীজির চেহারায় কবরে যায়, ধরাকে সারা মনে করবে না। সারা জীবন কানবে, সেই কান্না কেউ শুনবে না। আর কে দাঁড়ান? আর কে দাঁড়ান? কি বসলেন কেন আপনি? আপনি ছাড়ছেন তো, বসলেন কেন? আর কে দাঁড়ান? আর কে আছেন? দাঁড়ান। আর কে দাঁড়ান? আর কেউ নাই, আর কেউ নাই। দোয়া করুন। জান্নাত দাঁড়িয়েছেন, বন্ধুর পরোয়া করে নাই, পরিবেশে পরোয়া করে নাই, লজ্জাকে বাদ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে নবীজির নামে চেহারা ওয়াদা করেছে। খাস করে দোয়া করুন, আল্লাহ পাক এদের ঈমানের চেহারায় আল্লাহ নূর দান করবেন। আমিন বলুন, আমিন বলুন, আমিন। বসে যান। আলহামদুলিল্লাহ। হেদায়েতের মালিক কে বলেন তো? বলেন, এই কথা বলেন কেন? কি হয়েছে? কেউ কথা বলবেন না। হেদায়েতের মালিক কে? যার নসিবে হেদায়েত আছে, ইমানি জাজবা, সে আপসাপ দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ, বলতে হবে না তাকে। যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে সুন্নাত তরিকার জীবন গঠন করার তৌফিক দান। আল্লাহুম্মা আমিন। আসুন সকলে একবার তওবা ইস্তেগফার করি। বোঝেন কি বলি? গায়ে গায়ে হাত দেন, তওবা করুন। আমরা নামাজ পড়ি নাই, রোজা রাখি, ঘুষ খেয়েছি, মদ খেয়েছি, জুয়া খেলেছি, অন্যায় করেছি। আজকে খালের দিলে তওবা করব, আল্লাহ জিন্দগির সব করে মাফ করেন। আল্লাহুম্মা আমিন। কি তওবা করা যাবে? খাস দিলে তওবা করবে, এই সাথে বায়াত হয়ে নেবেন। জান্নাত নূতন বায়াত হইতে চান, এই সাথে বায়াত হয়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করিতেছি সগীরা কবিরা গুনাহ হইতে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমি বায়াত হইতেছি উপর হাত আবু নসর निसारुद्दीन अहमद हुसैन के, जिनके पीर बहरे शरीयत मुजद्दिद ज़मान कुतुबुल आलम हज़रत मौलाना शाह सूफी मोहम्मद मुहिब्बुल्लाह साहिब रहमतुल्लाह अलैह 20 तरीक़ा नक्शबंदिया, चिश्तिया, कादरिया, मुजद्दिदिया, मोहम्मदगी, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, अशहदु अल्ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन আবদুহু ওয়া রাসূলুহু। ঘুষ খাবেন না, ঘুষ দেবেন না। রাশিয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার উবায় জাহান্নামি। সিনেমা, বায়োস্কোপ, থিয়েটার, যাত্রা, ভিসিআর শুনবেন, দেখবেন না। মদ খাবেন না, জুয়া খেলবেন না, ঘরে পর্দা করবেন। পর্দা করা কি? বর্তমান জামানায় মানুষ পর্দা করতে চায় না। ফ্যামিলি, বিবি, বাল বাচ্চা পর্দা কথা বলে বিরক্তি বোধ করে, আছে কি নাই? এজন্য আপনার ফ্যামিলি, পরিবার, পরিজন খাস শরীয়তি পর্দা করাবেন, খেয়াল রাখবেন। কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খানা খাও। ইবাদতের 10 ভাগের 9 ভাগ হালাল খানার মধ্যে। কয় ভাগ বলুন না? কয় ভাগ? 10 ভাগের 9 ভাগ হালাল খানার মধ্যে। খেয়াল রাখবেন। এজন্য অনেকে ব্যাংকে টাকা রেখে সুদ খায়। কি খায় বলুন? কি খায়? সুদ কি হালাল না হারাম? আহাল্লাল্লাহুল বায়' ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। খেয়াল রাখবেন। এজন্য আপনি আপনার আইনকে যেন সুদ না ঢোকে, এ বিষয়গুলো লক্ষ্য রাখবেন। অনেকে ব্যাংকে ডিপোজিট করে। কি করে? ডিপোজিট করিয়া ব্যবসা খায়। ব্যাংকের যারা ম্যানেজার, অধিকাংশ দেখা যায় সব এগুলি মুখস্থ। সুদের আয়াত,
সুদ হালাল হারামে আয়াত সবার মুখস্থ, ব্যাংকে যাই দেখবেন যে আপনার আহাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা আয়াত ওখানে দেওয়া আছে, অনুবাদ সহ। এই আয়াতও দেওয়া আছে, আবার সুদের কারবারও চলতেছে, বুঝলেন তো? কথা হচ্ছে এজন্য আমরা চলতি হিসাব, কারেন্ট অ্যাকাউন্ট, এখানে টাকা রাখা যেতে পারে, এখান থেকে টাকা কাটে। তা আমরা গুদামে চাল রাখলে, ডাল রাখলে ভাড়া কাটে না? তা আপনি এরকম মনে করবেন আপনি টাকা রাখছেন, ভাড়া কাটতে নিতে আসে। কথা বোঝেন না কি বলছি? এরকম হতে পারে, কিন্তু ওখান থেকে কিছু পাওয়া এ আশা কোনোদিন করবেন না, তাই সেটাই সুদ হবে, খেয়াল রাখবেন। এজন্য আমি আপনাদের অনুরোধ করব, আপনাদেরকে ঘুরেই ফুরাইয়ে যেমনি বুঝায়, কেউ ডাইরেক্ট সুদ খায়, আবার কেউ ঘুরাইয়া সুদ খায়, এই ব্যাস কম এতটুকু, বললেন তো? জেলাফির প্যাস দিয়ে আর যেমনি দেন, আল্লাহকে জবাব দিতে হবে। এজন্য ইসলামিয়া মদের দোকান, মদ কি হালাল হবে? বলেন না বাবা, হালাল হবে? আপনি ব্যাংকের বিজনেস করেন, আপনি করতে পারেন, সেটা আপনার ইচ্ছা, ইসলামিক বিক্রি করতে হবে না। কথা বোঝেন না কি বলছি? এজন্য যদি কখনো ইসলামী শরিয়া ভিত্তিক কোনো ব্যবস্থা যদি হয়, আলহামদুলিল্লাহ, অসুবিধা কি? কিন্তু বাংলাদেশ ব্যাংকে এই যে শিডিউল ব্যাংক যেগুলো আছে, ব্রাঞ্চ, এই পূবালী বলেন, এই জনতা বলেন, এই আপনার এই রূপালী বলেন, এরা সবাই কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাছে দায়বদ্ধ। বাংলাদেশ ব্যাংকের কাছে একটা ডিপোজিট রাখতে হয়, প্রত্যেক ব্যাংক শাখা খুলতে হলে ডিপোজিট রাখতে হয়। ডিপোজিট রেখে সেখান থেকে আবার ওখানে সুদ হয় না, ওখানে ব্যবসা হয়। কথা কন না, কি হয়? সুদ হয়, উনি কি আবার ব্যবসা, কি হচ্ছে? সুদ হচ্ছে। কথা বোঝার চেষ্টা করবেন। আবার বাংলাদেশ ব্যাংক বিশ্ব ব্যাংকের কাছে দায়বদ্ধ, কথা বুঝবেন। সেখানে তো সুদের কারবার আছে না, না হালাল কারবার আছে? সেখানে সুদের কারবার, কথা বুঝবেন। এজন্য একটার সাথে একটা জড়িত। এজন্য আমরা টাকা রাখতে হবে। ঘরে তো টাকা রাখলে চোরে নিয়ে যাবে, টাকাতে নিয়ে যাবে, কি কথা বোঝেন নাই? আমরা রাখবো কোন পদ্ধতিতে? যদি সেভিংস অ্যাকাউন্ট করতে হয় তাহলে নো ইন্টারেস্ট লেখে তারপরে আমরা সেভিংস অ্যাকাউন্ট করবেন। বুঝাইতে পারছি কি বলছি? খেয়াল রাখবেন। আর যদি কারেন্ট করেন চলতি হিসাব, এটা ভালো, এতে আপনার সুবিধা আছে। সুবিধা বলতে কি, এখান থেকে টাকা কাটবে কিন্তু এখানে আপনি যুক্ত হবেন না, তা আপনি সন্দেহ থেকে মুক্ত থাকলেন। কথা বলছেন কি বলছি? খেয়াল রাখবেন। আপনি যে ব্যাংকে করেন এটা আপনার ইচ্ছা, আমি সেটা আপনাকে বাধা দেব না, কিন্তু সুদ খাইবেন সেটা আমরা মানব না। কি আপনারা মানবেন এটা? আল্লাহ পাক আমাদের সকলকে হালাল হারাম বেঁচে চলার তৌফিক দান করুন, আমিন। যাই হোক, মাথায় গোলটি পরিধান করবেন বা গায়ে দেবেন, মাথায় পাগড়ি পরিধান করবেন, মেসওয়াক করবেন, ঢিলাগুলো ব্যবহার করবেন, দাড়িতে কালো খেজাব লাগাবেন না, লঙ্গি পায়জামা টাকনুকিরা নিচে ঝুলাইয়ে পড়বেন না, গিবাদ শেখাত হিংসা ফাসাদ করবেন না। আমার সাথে দরুদ শরীফ পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এশার নামাজে 100 ভাগে দরুদ শরীফ পড়ুন অতি মহাব্বতের সাথে। যদি আল্লাহ ভাগ্য ভালো করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হতে পারে ইনশাআল্লাহ। ফজর বাদে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মুহিয়্যি সুন্নতিহি আশ-শাইখ ওয়াল খাজাতে মুঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকাতে ওয়াল আউলিয়ায়ে কামিলিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফজর 100 করে পড়বেন, মাগরিব আর নফিল পড়তে করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা শব্দ নাভি মূল থেকে টেনে ডান কাঁধ থেকে মাথা তালু ইলা আকফা মুকাম, পেশারে উপর বাম দিয়ে কলব, ওখানে ইল্লাল্লাহ। আমার সাথে হাত দিয়ে দেখান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়ালের সাথে লা ইলাহা হালকা আওয়াজ, ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ, কোনো চিক পাক লাভ ফাল নয়। শরীর হেলবে না, দুলবে না, মাথা লড়বে না, স্বাভাবিকভাবে জিকির করবেন, বেদাতি জিকির করবেন। অনেকে লাভ দিয়ে বাসে ওঠে, আছে কি নেই? খবর দিয়ে সব করবেন না। দুনাল জাহরে মিনাল কাউলি বিল গুদু ওয়াল আসাল, সকাল সকাল আল্লাহ জিকির করে মধুমাক্ষী কান নেয়। তা নিয়াত করে আমি আর কলবে মুতাওয়াজ্জা আছি, আমার কলব হাতে পিছনে কলব সিলাই, আল্লাহ তাআলা তো মুতাওয়াজ্জা আছে, আল্লাহ তাআলার তরফ হইতে
চিশতিয়া তরিকে নিসবত অনুযায়ী নফি ইসবাত জিকিরে ফায়েজ আমার কলবে এসে আল্লাহর মহাব্বত এর মারিফাতের নূর মালুম হোক। সবাই চক্ষু বন্ধ করুন, সবাই চক্ষু বন্ধ করুন, নিজের গুণাগুলো খেয়াল করে দুশো পানি ছেড়ে দিন, মহাব্বত এই ভেজে করুন। ইল্লাল্লাহ 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 illallah 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 La ilaha illallah Muhammadur Rasulullah. La ilaha illallah Muhammadur Rasulullah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. এইবার নফিস বা জিকির প্রথম মাগরিব বাদ দূরে ছয়টা আহ্বান আমিন পড়ে বিসমিল্লাহ সহ 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ পড়বেন, সবরসানি করবেন। নিয়ম মোতাবেক দৈনিক 300 বার করে নফিস বা জিকির করবেন। কতবার? আচ্ছা 200 বার বাড়বে, 500, 700, 900 বাড়তে থাকবে। আপনার 4 তরিকার সাজরা দিবেন, 4 তরিকার সাজরা। এর 24 পৃষ্ঠায় নিয়ম ব্যবস্থা লেখা আছে। বিশেষ করে 32 পৃষ্ঠা দেখবেন, পুরো বইটা পড়বেন, সেটা আমল চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক আল্লাহ। আর আরও কিছু কিতাব আছে আমাদের সাথে, রহমতে দো জাহা, হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির জীবনী, এবার আপনার তালিমে মারিফাত, মিনহাজুল উসুল, কোষ্ঠীপাথরের মোমেন, আদিয়ায়ে মাসনুনা, কিতাবুল আরবাইন ফি উসুলুদ্দিন, খাজিনাতুদ দোয়া। এই কিতাবগুলো আমরা সংগ্রহ করবেন। কত বুঝতে পারছেন কি বলছি? খেয়াল রাখবেন। আর সারসিয়া শরীফে
যাই হোক, খেয়াল রাখবেন, আল্লাহ আমাদের সকলকে এগুলো মোতালা করে আমাকে তৌফিক আল্লাহ। সার্সিয়া সেই বছরে 3টা মাহফিল হয়। অগ্রহায়ণ মাসে 14, 15, 16, মাঘ মাসে হয় 16, 17, 18, ফাল্গুনে হয় 27, 28, 29 ফাল্গুনি সব মাহফিল। আপনাদের সকলের দাওয়াত, সার্সিনা মাহফিলে যাবেন। কি দাওয়াত কবুল করছেন? সবাই তো করেন নাই মনে হয়। দাওয়াত দেওয়া কি সুন্নাত? দাওয়াত দেওয়া কি সুন্নাতের আমল কি আপনি পালন করবেন না? কি কে কে করবেন দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনি যাবেন, আপনার ভাই বেরাদার, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে যাবেন। মুরিদ হতে যেতে হবে না বাবা, সোহবত পেতে যাবেন। 3 দিন থাকবেন। হেদায়েতের মালিক কে? বলেন না, হেদায়েতের মালিক কে? আজকে এখানে আসছেন, অনেকের কিছু ভুল ত্রুটি যদি আল্লাহ কবুল করেন সংশোধন হতেও তো পারে কি পারে না। এজন্য 3 দিন সোহবতে থাকবেন। আল্লাহ কবুল করেন, আল্লাহ পাক আমাদের ভাগ্য যদি ভালো করেন হয়তো ফয়সালা হতে পারে ইনশাআল্লাহ। যাই হোক, এদিকে খেয়াল রাখবেন। আর সার্সিনা মাদ্রাসা লিল্লা বোর্ডিং 3.5 থেকে 4 হাজার ছাত্র লিল্লাকে পড়াশোনা করছে। বছরে প্রায় 6.5 থেকে 7 হাজার মন চাল লাগে। মাসিক কাঁচা বাজার খরচ প্রায় আপনার 55 থেকে 60 লক্ষ টাকা কম বেশি কাঁচা বাজার খরচ হয়। আপনার জাকাত, ফিতরা, কোরবানি ইত্যাদি মানত করে থাকেন, দোয়া করবেন আল্লাহ পাক যেন প্রতিষ্ঠান 3 দিন তারাক্কি দান করেন, আল্লাহুম্মা আমিন। কারণ এই এলাকা থেকে অনেক লিল্লা বোর্ডিংয়ের কালেকশন হয় মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আলুর কালেকশন হয়, কুমার, বিভিন্ন কালেকশন হয়। কালেকশন কমবে না বাড়বে? কি ভাই, কমবে না বাড়বে? মানুষ খেদমত কি কমায় না বাড়ায়? বাড়ানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, আমিন। সর্ষিনা তো আপনাদের না? কি সার্সিনা কি আপনাদের না আমাদের একলা? কার কার দেখতে চাই, কার কার নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। খেয়াল রাখবেন, মসজিদ মিনারে কাজ চলছে, যতদিন কাজ কমপ্লিট না হয় আপনারা খেয়াল রাখবেন। আর আপনাদের এলাকায় অনেক ছেলেরা বিদেশে থাকে, কি আছে কি নাই? বিভিন্ন দেশে আছে। আমাদের জমিয়ত হিজবুল্লাহ দায়িত্বশীল, তাদেরকে আপনাদের ছেলেদের নাম্বার দিয়ে দেবেন, কোন দেশে থাকে, কোড নাম্বার সহ নাম্বার দিবেন। আমাদের সংগঠন, আমাদের প্রবাসী সংগঠন আছে, সার্সিনা দারুস সুন্নাহ সোসাইটি, SDS, সংক্ষিপ্ত নাম SDS। এই আমাদের এখানে কমিটি আছে। আপনার ছেলেরা বিদেশে যেখানেই থাকুক আমাদেরকে নাম্বার জমিয়ত হিজবুল্লাহর মাধ্যমে দেবেন। আপনার এই নাম্বার সংগ্রহ করে এই গ্রুপে আপনাদের অ্যাড করে দিলে, তাহলে যখন যেখানে আমরা যাই, তালিম হয়, আমরা তো বিদেশে যাই, বিভিন্ন সময় যেতে হয়, প্রোগ্রাম থাকে, বিভিন্ন কাজ থাকে, তখন যদি ওদের গ্রুপে মেসেজ দিয়ে দেয় যে আমি আসছি বা আমাদের আলেম ওলামা আসছে, তাদের সাথে দেখা সাক্ষাৎ হলো। বিদেশে থাকলে পরিবেশগত কিছু ত্রুটি হয় কি হয় না? যদি যোগাযোগ থাকে, আসা যাওয়া থাকে, জোয়ার ভাটা থাকে, তা চর পড়ে কি ভাই? এই পদ্মা নদীতে চর পড়া শুরু হয়েছে, কি জোয়ার ভাটা কমে গেছে, চর পড়া শুরু হয়েছে। যোগাযোগ থাকলে দেখলে মায়া, না দেখলে ছায়া, নাকি কি? দেখলে ছায়া নাকি? দেখলে মায়া, না দেখলে ছায়া, গ্রামের একটা কথা আছে। এই জন্য দেখলে মহাব্বত পয়দা হয়। আপনাকে দেখলে আমার ভালো লাগে, আমাকে দেখলে আপনার ভালো লাগবে, এটাই তো স্বাভাবিক। এজন্য আপনাদের এই পরিবারের যারা সদস্য বিদেশে থাকে তাদেরকে নাম্বার দিয়ে দেবেন আমাদেরকে। এই যে মৌলানা নিয়ামতুল্লাহ, আপনি নাম্বার কালেক্ট করবেন, বললেন তো, একটা ডায়েরি করবেন, প্রত্যেক এই আপনার কোন কোন থানায় যাচ্ছেন নাম্বারগুলো সংগ্রহ করবেন। আমরা বুঝতে পারছি কি বলছি? খেয়াল রাখবেন। আর তাদেরকে দাওয়াত দেবেন, তারা নামাজ ঠিক মতো পড়ে, দাঁড়িয়ে রাখে, এবারে আমরা রোজা রাখে, হালাল হারাম বেঁচে শুনে চলে, পর্দার সহিত চলে। সার্বিক তাদেরকে আপনার নসিহত করবেন, বাপ হিসাবে বা ভাই হিসাবে, যেভাবেই হোক নসিহত করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে সার্সিনা লিল্লা বোর্ডিংয়ের দাওয়াতটা তাদেরকে দেবেন। যখনই যে মুসিবতে থাকো লিল্লা বোর্ডিং একটু নিয়াত করে রাখবে। কথা বললেন কি বলছি? আল্লাহ পাক যদি কবুল করে এটা হয়তো মুক্তি দিতে পারেন। আল্লাহ কবুল, আল্লাহুম্মা আমিন। যাই হোক, আর আপনার সন্তানকে দিনিয়া মাদ্রাসা পড়াইবেন। কোন মাদ্রাসা? বলেন না, কোন মাদ্রাসা? দিনিয়া মাদ্রাসার নাম কি আপনার শুনছেন? দিনিয়া খেদমত করতে চান? দিনিয়া কি ছাত্র আপনার ছেলেকে পড়াইতে চান? আমি অনুরোধ করছি, দাওয়াত দিচ্ছি, আপনার পরিবার থেকে একটা ছেলে অন্তত সার্সিনা দিনিয়া মাদ্রাসায় পড়াবেন, যাতে করে সে হক্কানি আলেম হয়ে আপনার এলাকায় এসে দিনের খেদমত করতে পারে। আল্লাহ কবুল করবেন, আমিন। খেয়াল রাখবেন, এই বিষয়টা লক্ষ্য রাখবেন। যাই হোক, আর আপনার এলাকায় যেখানে দিনিয়া মাদ্রাসা নাই, মক্তব নাই, নিম্নে 5% একটা মক্তব করুন।